মামা তো গাজনের সন্ন্যাসী হয়েছিল, তাই নীল পুজোর পরদিনে বাকি যে সন্ন্যাসীরা ছিল তাদেরকে রাধা মাধবতলায় অন্নপ্রসাদ খাইয়েছিল। এদিকে দিদা আর অর্পিতা মিষ্টি আর বোঁদে নিয়ে চলে গেল রাধা মাধবতলায়, ওখানে ব্রাহ্মণে রান্না করছিল। আর এদিকে আমরা সেজে কুজে রেজি, ফৌজি সাহেব ফোন করেছিল। আমরা সবাই চলে যাচ্ছি খেতে রাধা মাধবতলায়। আমরা সবাই রাধা মাধবতলায় চলে এসেছি। এখানে বড় মামা, অর্পিতা, রানু, আমি, দিদা, পম্পা, দিশা, বনি সবাই গল্প করছি। এখন 11:30 12টা বাজে। এদিকে ব্রাহ্মণের ভোগ রান্না হয়ে গেছে, ব্রাহ্মণ কাকু ভোগ রান্না করে রেখে দিয়েছেন। ভোগে হয়েছিল অন্ন, ছেঁচড়া, পটল আলু তরকারি, পোস্ত, বাটার পনির, ডাল, চাটনি, পায়েস, আর বাড়ি থেকে তো মিষ্টি বোঁদে নিয়ে গেল। এদিকে সন্ন্যাসীদেরকে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে, বাড়ির লোকজনও সবাই খেতে বসে পড়েছে। রানুর মেয়ে বলছে বাস বাস আর নেবো না ডাল। বিদিশা, অর্পিতা সব খেতে বসে পড়েছে। এদিকে আমি আর আমাদের ব্রাহ্মণ কাকু খেতে বসেছিলাম। আর ঐশী তো কিচ্ছু নেয়নি, শুধু ছেঁচড়া ডাটা দিয়ে ভাত খেয়েছে। আমাদের খাওয়া দাওয়া করে এদিকে এসে দাঁড়িয়ে আছি, আরও সব বাকি সন্ন্যাসী আর লোকজন যারা ছিল তারা খেতে বসেছেন। এদিকে ভাই, আমি সব দাঁড়িয়েছিলাম, ভাইয়ের সাথে দুটো সেলফি তুলেছি। এদিকে আমার 2 মেয়ে, দিদা, আমি, আমার বড় মেয়ে, আর আমরা 4 বোনেতে ফটো তুলেছি। শিপের ওপরে গিয়ে সব ফটো তুলছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাড়ি যাচ্ছি। বড় ভাই উনি তরকারি নিয়ে যাচ্ছে ব্যাগে করে। বড় মাইমুনি তরকারি নিয়ে আসছে, ওখানে তরকারি তো বেড়ে গিয়েছিল। আগেতে মা, বড় মামা সব খাবারগুলো নিয়ে এসেছিল, বড় মাইমুনি তরকারি নিয়ে আসছে বলে সবাই মজা করছি। চাবিটা বাবাকে দেখা। সবাই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বসে সবাই যে যেরকম গল্প করছে। সেজো মাইমুনি বলছে আমি গামছা নিয়ে আছি, দাঁড়াও। ননাবাবু তো ফোন দেখছে। মাইমুনি স্প্রাইট দিয়েছিল, সবাই খাচ্ছে। সন্ধ্যেবেলায় বেগনে মজা হচ্ছে, বেগনে আর কাকু। বিদিশা ঐশী সানবি খাচ্ছে। এদিকে মামা, ভাই সব বসে। এটাই ছাড়বো। ভাই দেখুন মুখ নিয়ে ওরকম করছে, আমি বলছি দাঁড়া তোর এই ফটোটাই আমি ছেড়ে দেবো। সেজু মামা সানবিকে নিয়ে মজা করছে, বলছে মাথা বেগনে ভাজার পর সবাই কড়াই নিয়ে মুড়ি নিয়ে বেগনে নিয়ে বসে পড়েছে। তো সন্ধ্যেবেলায় বেগনি মুড়ি সব খাওয়া দাওয়া করে গল্প টল্প করে এখন বাজছে রাত 10:30। দিনের বেলায় যে খাবার বেড়েছিল, ঠাকুর বাড়ির প্রসাদ, তরকারি, পায়েস সব কিছুই বেড়েছিল, তো সেইগুলো তো বাড়ি নিয়ে চলে আসা হয়েছিল। তো এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে। অর্পিতা দুষ্টুকে খাইয়ে দিচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেল। এদিকে লাস্টে রানু, দিদা, আমি, মেজো মাইমুনি, সেজো মাইমুনি, বড় মাইমুনি, অর্পিতা সবাই খেতে বসেছিলাম। রানু আমার মেয়েকে মিষ্টি খাওয়াতে যাচ্ছে, ও খাবে না, ও তো মিষ্টি খেতে পছন্দ করে না।